গাজর আর সাবুদানার এই পায়েসটা একবার হলেও ট্রাই করে দেখেন, যেটাকে আপনিও পাগল হয়ে যেতে পারেন। এতটা মজার হয় এটা, খুবই সহজ আর কম সময়ে তৈরি করা যায় এমন একটা রেসিপি। সেই সাথে অনেক বেশি স্বাস্থ্যকর। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, তাই আপনিও ঝটপট এই গাজরের মজাদার পায়েসটি তৈরি করে ফেলুন। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সাবুদানা। এখন মাঝারি আঁচে একটু সময় নিয়ে সাবুদানাগুলোকে ভালো মতোই সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি বেশ কয়েকবার ধুয়ে নিব। এতে করে যেটা হবে, সাবুদানার যে গরম ভাবটা থাকে না, ওটা চলে যাবে। সেক্ষেত্রে এটা আর ওভার কুক হবে না। এখন একটা স্ট্রেনারে নিয়ে এটার এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি 2টা গাজর। গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেন একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিব। গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। সেই সাথে দিয়ে দিলাম গ্রেট করা গাজরগুলো। এখন গাজরগুলোকে আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিব। 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভেজে নিব। এতে করে কি হবে, গাজরের যে কাঁচা গ্রানটা থাকে না, ওটা আর থাকবে না। গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি, 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 কাপ নারিকেল। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আবারও 1-1.5 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিব। দেন এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুধ। আমি এখানে মোট 1/2 কেজি দুধ ইউজ করেছি। দুধটা দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম না, ওই সাবুদানাগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব। দেন মাঝারি আঁচে এটাকে রান্না করে নিব। খুব বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না, জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিলেই দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি এটা কি পরিমাণ ঘন রেখেছি। আমার গাজরের পায়েস কিন্তু এখন একদমই রেডি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। গরম কিংবা ঠান্ডা যে কোনোভাবেই কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। এই পায়েসটা আর একটু মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি মজার হয় এটা। আর হ্যাঁ, এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বুঝে শুনে ইউজ করবেন, কারণ গাজর কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। আমি যে পরিমাণের বানিয়েছি ওই পরিমাণের জন্য 1/2 কাপ চিনি কিন্তু ঠিক আছে। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করে দেখেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক 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 বেশি মজার হয় এটা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার নতুন সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।